হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমার পাশে আছো। এই দেখো, আমি শিমগুলোকে কেটে নিয়েছি আর ওই মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর কড়াই গরম করে 1 চামচ জিরে ভেজে তুলে নেব। এগুলো লাস্টে দেব, সবজি হয়ে যাবে যখন প্রায়, তখন আমি দেব। এখন কড়াই গরম করে তেল, জিরে, তেজপাতা দিয়ে শিমগুলোকে ছেড়ে দিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে আমি ওই ভাজা মাছের থেকে কিছুটা মাছ ভাজা এর উপর দিয়ে দেবো। এখানে 500 গ্রাম মাছ থেকে একটা সবজি অলরেডি করে নিয়েছি। সে সবজিটা আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা পারলে দেখে নিতে পারো। সেটা আমি কী করেছি, ঘন্ট করেছি, মেথি শাকের ঘন্ট করেছি, বুঝলে? খুব ভালো লাগে মেথি শাকের ঘন্ট, সেটা করেছি আগে, ছেড়ে দিয়েছি। আর এখন আমি এই সবজিটা করছি, সিমের সবজি যে হয়ে যায়। এখন কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঠান্ডা জল দেবো। গরম জল দিলে পরে ভালো হয়। আমার একটু লেট হয়ে গেছে, তাই এখন আমি ব্যস্ততায় রান্না করছি। এই যে ঠান্ডা জলে দিয়েছি। এখানে বেশি ঝোল দেব না, মিডিয়াম ঝোল রাখবো, তার জন্য এভাবে দিয়েছি। এখন আমি ওই যে মাছগুলো দেখালাম না, ওই মাছগুলো আমি ভাজা খাওয়ার জন্য রাখছি। দুটো কাঁচা লঙ্কা রেখেছি, ভাজা খাবো ঘন্ট। আর এই সবজিটা আজকের দুপুরবেলার মেনুতে হবে আমাদের। এখন আমার সবজির জাল অনেকটাই হয়ে গেছে। নামানোর মুহূর্তে আমি এখন সেই বেটে রাখা জিরেটা দিয়ে দিয়েছি। দেখছি সবজিটা এখনও গলেনি, তার মানে আরও একটু জাল হবে। যখন গলে যাবে, ঝোলটাও কমে যাবে, তখন আমি তুলে নেব। ততক্ষণ আমার জাল হতে থাকবে। ওই যে জিরে ভাজা জিরেটা দিয়ে দিয়েছি না, একটু পরে দিলে ও ভালো হয়। আমি আগেই দিয়ে ফেলেছি, সে যাক, আগে পরে দিতে হবে, তা আমি একটু আগেই দিয়ে দিচ্ছি। আর এর ভিতর আলু দিয়ে রান্না করে আরও ভালো হয়। আমি আলু দিয়ে আজকে রান্না করতে পারলাম না, তোমাদের দাদা ভাই আলু খেতে পারে না, এটা অনেকবারই বলা হচ্ছে। যাক, আমার সবজি দেখো রেডি, শিম দিয়ে আর মোলা মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমার সবজিটা রেডি করে ফেলেছি। সাথে করেছি এই যে আগে ঘন্ট করেছি। তোমাদের দাদাভাই খেতে বসে গেছে ওইদিকে, তাই ওখান থেকে নিয়ে নিয়েছি। ভাজা মাছও দাদাভাইকে দিয়েছি, ওখানে খেতে বসে গেছে। ওই দেখো সব কিছু রয়েছে ওর ভেতর, খেতে বসে গেছে। কারণ কি, লেট হয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছে। আমার রান্না করে পারিনি, একা একা সব করে। শীতের দিন না, খুব অসুবিধা।